আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ। আমি মোহাম্মদ রাহেল, আমার পাশে আছে মোহাম্মদ হৃদয়। আজকে আপনারা দেখবেন আমাদের চেস্ট এবং ট্রাইসেপ ওয়ার্কআউট। আর আপনারা দেখতেছেন আমাদের ৪৫ ডে ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের ডে 17। তো গাইস আমরা কিন্তু গতকাল অফ ডে ছিল, তাই আজকে ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার ভিডিও পাবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো, স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে গাইস, শুরু করা যাক। তো গাইস আপনারা দেখতেছেন এই হৃদয় আজকে আমার সাথে বাজি ধরছে, ও নাকি আমার সাথে কম্পিটিশন দিবে পোষাবে। আসুন গাইস দেখা যাক ও কি করে আমার সাথে আজকে। ও কয়টা দিতে পারে, আমি কয়টা দিতে পারি। আসো এখানে ট্রেনারের সাথে বাজি ধরো, এগুলো করো। হ্যাঁ, রেডি রেডি গাইস, 1 2 3 4, আর জোরে দিতে হবে। 5 6 7 8 9 10 11 14 15 16 17 18 19 20 21 2 3 4 5 6 12 7 8 9 10 11 17 18। তো গাইস আপনারা এখন দেখতেছেন আমাদের চেস্টের এটা 2 নম্বর এক্সারসাইজ। এটা হচ্ছে বেঞ্চ প্রেস মিডল চেস্টের জন্য। আর গাইস আপনারা দেখতেছেন 45 ডে ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের ডে 17। তো গাইস আপনারা এখন দেখতেছেন আমাদের চেস্টের 3 নম্বর এক্সারসাইজ। এটা হচ্ছে আপার চেস্টের জন্য ইনক্লাইন প্রেস। আরো স্লো, আরো স্লো। ওকে গাইস এখন দেখতেছেন আপনারা ডাম্বেল ফ্লাই, চেস্টের 4 নম্বর ওয়ার্কআউট। এটা হচ্ছে ইনার চেস্টের জন্য। আর ডাম্বেল ফ্লাইয়ের পরে দেখবেন আপনারা চেস্টের ডিক্লাইন প্রেস। গাইস আপনারা এখন দেখতেছেন ডিক্লাইন প্রেস চেস্টের 5 নম্বর এক্সারসাইজ। ডিক্লাইন প্রেসটা হচ্ছে আসলে লোয়ার চেস্টের জন্য। এটা লোয়ার চেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। গুড। তো গাইস আপনারা এখন দেখতেছেন আমাদের চেস্টের 6 নম্বর এক্সারসাইজ। এটা হচ্ছে ইনার চেস্টের জন্য ক্রস কেবল। গুড। আর গাইস আপনারা আজকে দেখতেছেন আমাদের 45 ডে ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের ডে 17। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তো গাইস আপনারা এখন দেখতেছেন চেস্টের 7 নম্বর এক্সারসাইজ। এটা হচ্ছে ফ্লো ওভার। ফ্লো ওভারের পর আজকে আমাদের চেস্টের ওয়ার্কআউট শেষ হবে। এটা হচ্ছে আমাদের চেস্টের আজকে শেষ ওয়ার্কআউট। তো গাইস আপনারা দেখতেছেন 45 ডে বডি ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের ডে 17। আর আপনারা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই আমাদের প্লে লিস্টে আছে এগুলা। আর প্রোফাইলে গিয়ে প্লে লিস্টের মধ্যে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। মাথার নিচে করো, মাথা নিচে করো। আর একটু সামনে যা দরকার একটু।
গাইস, তো এখন আপনারা দেখতেছেন আমার চেস্টের পরে ট্রাইসেপের প্রথম ব্যায়াম এটা বেঞ্চ ডিপস। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও আমাদের এখন হচ্ছে রুপ পুশ ডাউন ট্রাইসেপের 2 নম্বর এক্সারসাইজ। আর আপনারা দেখতেছেন আজকে আমাদের 45 ডে ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের ডে 17। কিছু ওয়েট নিতে হবে। মারো, ভেরি গুড। গাইস, আপনারা এখন দেখতেছেন ট্রাইসেপের এটা 3 নম্বর এক্সারসাইজ, এটা হচ্ছে কেবল পুশ ডাউন। আর গাইস, অবশ্যই ভিডিওটি কেমন লাগে জানাবেন আমাদেরকে। হচ্ছে না এটা, তোমার হাতগুলো লাগাই রাখো না, এভাবে লাগাই রাখো না। গাইস, আপনারা এখন দেখতেছেন আমাদের ট্রাইসেপের এটা হচ্ছে শেষের ওয়ার্কআউট। এটার পর আজকে আমাদের ব্যায়াম শেষ হবে, এটা হচ্ছে ডাম্বেল এক্সটেনশন। ডাম্বেল এক্সটেনশনের পরে আজকে ব্যায়াম শেষ হবে। আর গাইস, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর একটা লাইক কমেন্ট করে যাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। ওকে গাইস, তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আজকে আমাদের ছিল 45 ডে ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের ডে 17। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। আর আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আমাদের প্লে লিস্ট আছে, আমার প্রোফাইলে গিয়ে প্লে লিস্টে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।